আপনারা সহিহ বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে। বনি ইসরাইলে একজন আবেদ ছিল, নাম হলো জুরাইজ। এই জুরাইজ নামক ব্যক্তি একটা মাঠের মধ্যে খানকা বানিয়েছিল, সেখানে ইবাদত করত। একদিন মা গেছে সন্ধ্যাবেলা, মা যে ডাক দেয় জুরাইজ। জুরাইজ তখন চিন্তা করে, এখন তো আমি নামাজের মধ্যে আছি, আল্লাহ আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব? এখানে একটা মাসলা বলে দিই, নফল সালাত যদি হয় সেক্ষেত্রে আপনার পিতা মাতা যদি ডাক দেয়, ফিকার মাসালা হলো নামাজ রেখে আগে মা বাবার কথা শোনেন, পরে আপনি নফল নামাজ পড়বেন। সেটা আলেম ছিল না, সেটা আবেদ ছিল। এজন্য সে মনে করছে নামাজ তো কেমনে করে যায়, এজন্য সে নামাজকে প্রাধান্য দিল। প্রথম দিন মা চলে গেল, দ্বিতীয় দিন মা আবার আসছে, মা জুরাইজ বলে ডাক দিল। জুরাইজ চিন্তা করে নামাজ আদায় করছি, এই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে যদি মার ডাকে সাড়া দিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে। তিনি নামাজ পড়তে লাগলেন, মা চলে গেল। তৃতীয় দিন মা আবার আসছে, জুরাইজ বলে ডাক দিল। জুরাইজ যখন কোন আওয়াজ দিল না, মা যাওয়ার সময় শুধুমাত্র ছোট্ট একটা কথা বলে গেল যে আল্লাহ, জুরাইজ আমার সন্তান, 3 দিন ডাক দিলাম, সে আমার ডাকে সাড়া দিল না। আমি তোমার কাছে এতটুকু শুধু বলে গেলাম, জুরাইজকে একজন বেশ্যা মহিলার চেহারা না দেখায় তুমি মৃত্যু দিও না। বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ ইবাদত করতে রইল। কিছুদিন পর ওই এলাকার একজন ব্যভিচারিণী মহিলা সমাজের লোকদেরকে বলল, তোমরা যদি আমাকে একটু পারমিশন দাও, তাহলে আমি এই আবেদ বুজুর্গকে আমি ফিতনার মধ্যে ফেলতে পারবো। বলে ঠিক আছে। এরপরে সে এক রাখালের সাথে ব্যভিচার করার মাধ্যমে একটা সন্তান পয়দা করে সমাজের মানুষের কাছে গিয়ে বলল, এক সময় আমি জুরাইজের খানকার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আর সে আমার সাথে ব্যভিচার করার কারণে এই সন্তান জন্ম হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা শুধুমাত্র প্রচার হতে দেরি, সমাজের সমস্ত লোকগুলা দৌড়ে আসছে, হযরতে জুরাইজের ইবাদত খানা ভেঙে তছনছ করে দিল। এরপরে বলতে লাগলো, জুরাইজ, আমরা তোমাকে বড় বুজুর্গ মনে করতাম, আবেদ মনে করতাম, এটা তুমি করলা কি? জুরাইজ বলে, অসম্ভব, আমি এই সন্তানের পিতা নই, আমি তার সাথে জিনা ব্যভিচার কোনটাই করি নাই। বলে প্রমাণ আছে কিনা? বলে ঠিক আছে, বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে আসা হলো। এবার হযরতে জুরাইজ বাচ্চাটার পেটের মধ্যে একটা খুসা দিয়ে জিজ্ঞাসা করলো, বাচ্চা বলো তো তোমার বাবার নাম কি? বাচ্চাটা এখনো কথা বলতে পারে না, মাত্র ভূমিষ্ঠ হয়েছে মাত্র। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, 4টে বাচ্চা যখন কথা বলতে পারে না, ওই অবস্থায় কথা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে যে জুরাইজের পক্ষে সাক্ষী দিয়েছে। তখন ওই বাচ্চাটা বলল যে আমার বাবা জুরাইজ না, অমুক জঙ্গলের রাখাল, তার সাথে আমার মা ব্যভিচার করার কারণে আমার পয়দা হয়েছে। এবার সমাজের লোকের আশ্চর্য হয়ে গেল, যেই লোকের ইশারায় এতটুক একটা নাবালক বাচ্চা কথাও যে বলতে পারে না, সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সে কথা বলতে পারে, তাহলে এই মানুষটার উপরে এত বড় অপবাদ লাগলো কিভাবে? এবার হযরতে জুরাইজ বললেন, শোনো, এটা হলো আর কোনো কিছু নয়, এটা হলো আমার মায়ের বদদুয়ার ফসল। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, তার একটা কিতাব আছে ওয়াজবে নজির। এই কিতাবের মধ্যে লিখেছেন একটা ঘটনা। একজন আলেম, অনেক আগের কথা, একজন আলেম, তার মা হলো অসুস্থ, কিন্তু তার মনে সাত জাগছে আমি একটু হজ করতে যাব। অন্তরে সবার জাগে না? জাগে না? হজ করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো তার অন্তরের মধ্যে খুব ইচ্ছা যে আমি হজ করতে যাব। মার কাছে বলল যে মা, আমাকে একটু ইজাজত দেন, আমি হজ করতে যাব। মা বলল যে বাবা তুই যাস না, আমি অসুস্থ মানুষ, তুই যদি হজ করতে যাস তাহলে এসে হয়তো তুই আমাকে পাবি না। এভাবে কয়েকবার যাওয়ার পরে একবার সে একবারে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে না, এবার আমি হজ করতে যাবই। মা যা বলে তাই বলো। এবার সে মাকে রেখে হজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। তখন তো আর বিমান টিমান ছিল না,
এই পায়ে হেঁটে অথবা সওয়ারির পরে চড়ে যেতে হতো। তো সে যেতে যেতে কয়েকদিন সফর করার পরে সে একদিন রাত্রে যখন ক্লান্ত হয়ে গেছে, তো সে আশ্রয় নিল একটা মসজিদের মধ্যে। কোথায় আর আশ্রয় নেবে, হোটেল টোটেল তো নাই, মসজিদে আশ্রয় নিয়েছে। মসজিদে আশ্রয় নেওয়ার পরে সে নামাজ আদায় করছিল। বছরে কি ঘটছে, ওই এলাকার ভিতরে একটা চুরির ঘটনা ঘটছে। লোক যখন টের পেয়ে গেছে, চোর একবারে দৌড় দিয়ে ডাওয়াল টেপকে এসে মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে মাশাআল্লাহ একজন লোক নামাজ আদায় করছে। চোর বড় চালাক, চোর সমস্ত সামানপত্র এই আল্লাহওয়ালা আলেমের কাছে রেখে সে পালিয়ে চলে গেছে। লোকেরা এসে দেখে সর্বনাশ, চোর তো চোর, আবার ধরছে আলেমের বেশ, আবার নামাজ আদায় করছে, মাল ঢুকাইছে মসজিদের মধ্যে। আসলে কি সে চোর? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখছে লোকজন আসছে, ঘেরাও করে ধরছে, সারা রাত্র তাকে পিটাইছে। বেটা বদমাইশ, এক তো চুরি করছিস, আলেমের বেশ ধরেছিস, আবার এই চুরাইকৃত সম্পদ আল্লাহর ঘর মসজিদে ঢুকে নাপাক করেছিস। পিটালো। সকালবেলা যখন হলো, এই আলেমকে কাজীর দরবারে অথবা বাদশার দরবারে নিয়ে গেল। পুরা ঘটনা যখন খুলে বলল, বাদশা নামদার এই ঘটনা, এই লোক চুরি করেছে তো করেছে, আলেমের বেশ ধারণ করেছে, চুরাইকৃত মাল আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করিয়েছে, সুতরাং তার শাস্তি কি হতে পারে? বাদশা বলল তার শাস্তি বাদশা বলল তার শাস্তি 1 নম্বর, চুরি করার অপরাধে তার 2টা হাত কেটে দাও, আর আলেমের বেশ ধরার কারণে তার 2টা চোখ উপড়ায় ফেলো। 3 নম্বর, চুরাইকৃত মাল আল্লাহর ঘরে ঢোকানোর কারণে তার 2টা পা কেটে দাও। এই আইন বাস্তবায়ন করার আগে তাকে নিয়ে পুরো মহল্লার মধ্যে ঘোরার এলান করো, ভবিষ্যতে যারা চুরি করবে, আলেমের বেশ ধারণ করবে, মসজিদের মধ্যে চুরাইকৃত মাল ঢোকাবে, তাদের কেমন শাস্তি দেওয়া হবে। এলাকার লোকেরা সবাই মিলে এই আলেমকে নিয়ে বের হয়ে গেল, মহল্লার মধ্যে অলিতে গলিতে ঘুরাইতে লাগলো আর বলতে লাগলো, ভবিষ্যতে যদি কেউ চুরি করে, আলেমের বেশ ধরে, আর মালগুলা যদি মসজিদের মধ্যে প্রবেশ করায়, তাহলে তার 3টা শাস্তি হবে। হাত কাটা হবে, চোখ তুলে ফেলা হবে, পা 2টা কর্তন করা হবে। এই আলেম তখন বলতে লাগলো, ভাই এই এলান তোমরা করো না, এটা বন্ধ করো, এটা কোনো এলান হতে পারে না, বরং তোমরা এলান করো যেই সন্তান তার মায়ের অনুমতি ছাড়া হজ করতে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম শাস্তি দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলে।